আজকে শেয়ার করব মাটনের একটা ঘরোয়া রেসিপি, ভীষণ সিম্পল এবং ভীষণ সুস্বাদু। তো প্রথমেই মাংসটাকে আমি সর্ষের তেল, নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা 45 মিনিটের মতো। তারপর আলু ডুমো ডুমো করে কেটে ভেজে তুলে রেখেছি। এরপর আমরা মশলার জন্য এখানে কুড়িয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সবটাই কুচি কুচি করে কেটে নিয়েছি। আর প্রেসার কুকারটা গরম করে আমি তাতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা আপনারা যে যার ইচ্ছে মতো দিতে পারেন, কারণ মাটন জেনারেলি খুব চর্বি থেকে তেলটা ছাড়ে, তো সেই জন্য আপনারা নিজেদের ইচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল এখানে ব্যবহার করতে পারেন। আর এই সর্ষের তেলে যে টেস্ট বা গন্ধ বা যে ঝাঁঝটা আসে, সেটা কিন্তু কোনো রাইস ব্র্যান অয়েল বা সানফ্লাওয়ার অয়েলের এই ঠিক পার্টিকুলার গ্রেভিটায় আসে না। তো আমি প্রেফার করব অবভিয়াসলি মাস্টার্ড অয়েল, আর আমরা বাঙালিরা তো মাস্টার্ড অয়েল ছাড়া ভাবতেই পারি না। তো হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন মাস্টার্ড অয়েল ইউজ করার। এরপর তেল গরম হয়ে এলে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং আস্ত ধনে দিয়ে খানিকক্ষণ গরম তেলে ভেজে নিতে হবে। এরপর গরম তেলে একে একে কুচানো রসুন এবং কুড়ানো আদা দিয়ে বেশ খানিকক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভারের গন্ধ ছাড়ছে, ততক্ষণ একটু ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে এলেই এতে আমরা অ্যাড করে দেব কাঁচা লঙ্কা এবং কুচানো পেঁয়াজগুলো। সবটা দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে আমরা এই কুচানো পেঁয়াজটাকে ভেজে নেব। বেরেস্তার মতো ভাজবো না, বেরেস্তার থেকে একটু কম, কিন্তু একটু লালচে লালচে করে আমরা ভেজে নেব, যাতে একটু ক্রাঞ্চি, একটু সফট ভাবটা পেঁয়াজে থাকে। পেঁয়াজটা ভাজা হতে হতে এতে আমরা অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, এই মশলাগুলো অ্যাড করে দেওয়ার পর আমরা আবারও ভালোভাবে মশলার সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা সবটাকে মিশিয়ে নেব এবং মশলাটা কষাতে থাকবো। একটু তেলটা লাল লাল হয়ে এলে এতে আমরা ফ্লেভারের জন্য অ্যাড করে দেবো সামান্য ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। পেঁয়াজটা যখন বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে, আমরা এতে অ্যাড করে দেবো টমেটো কুচি। এই টমেটো কুচির ওপর দিয়ে আমরা আবারও কিছুটা নুন দিয়ে নেব। মনে রাখবেন, নুনটা একবারে দেবেন না, একটু পেঁয়াজের সাথে একটু টমেটোর সাথে দিলে বেশ টমেটোটা গলতে সাহায্য করে আসলে, আর কিছুই না। তো টমেটোটা অ্যাড করার পর আমি আবার একটু ওপর দিয়ে নুন ছড়িয়ে দিলাম। এরপর আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নেব। দেখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়, তাই জন্য কন্টিনিউয়াসলি একটা হাত বা খুন্তি যাই হোক সেটা দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে। এই কষানো মশলার মধ্যেই আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি প্রথমেই। আমি এই কষানোটাকে জেনারেলি জল অ্যাড করি না, তো প্রথমে এই মশলা দিয়েই ভালোভাবে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এতে আমি অ্যাড করে দেবো ম্যারিনেটেড মাটনটা। আমি এখানে মাটনের সামনের দিকের লেগটা নিয়েছি, তো সেটা আপনারা যে যার ইচ্ছে মতো যেই পোর্শনটা খেতে পছন্দ করেন মাটনের, সেই পোর্শন নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে সামনের লেগের পোর্শনটা নিয়েছি।
এরপর ভালোভাবে মাংসর সাথেও মশলাটা কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে, মিনিমাম 5 থেকে 7 মিনিট। কষানো হয়ে এলে এই সাইড থেকে দেখবেন এরকম একটু জল জল তেল তেল বেরিয়ে আসবে। এরপর এতে আমরা দিয়ে দেবো মাটন মশলা। তারপর আমি এতে দিয়ে দিয়েছি একটু দই, দিয়ে আবারও ভালোভাবে এই দই আর মাটন মশলাটার সাথে মাংসটাকে কষিয়ে নেব। আমি কিন্তু খুব সামান্য পরিমাণ দই দিয়েছি এবং দইটা ফ্যাটানো দই, মানে একদম প্যাকেট থেকে ডিরেক্ট দিয়ে দেওয়া নয়। দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যাতে এতে কোনো লাম্পস না থাকে। আর মানে ফেটিয়ে না দিলে দেখবেন অনেক সময় ঝোলের ওপর দইটা যেন কেমন ছাড়া ছাড়া ভাব লাগে। তো যতটা পারা যায় ততটা ভালোভাবে ফেটিয়ে আমি দইটা দিয়েছি। ব্যাস, সব মশলা দেওয়া হয়ে গেছে। এরপর আমরা এতে গরম জল দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারাও মাংসের পরিমাণ মতো, অবশ্যই মাংসের পরিমাণ বুঝে, মাংসটা যাতে ডুবে ডুবে থাকে সেই রকম জল দেবেন। ব্যাস, এরপর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমরা বসিয়ে দেবো ইন্ডাকশান বা গ্যাসের ওপরে এবং মিডিয়াম ফ্লেমে রাখবো। আমি মিডিয়াম 1000 রেখেছিলাম ইন্ডাকশানটা, তো মিডিয়াম ফ্লেমে রেখে এটা 4 থেকে 5টা সিটি দিতে হবে এবং রেডি আমাদের মাটনের ঝোল। এই ঝোলটা একদম পাতলা ঝোল, মানে আমি যদি কতটা বুঝতে পারছেন ক্যামেরায় আমি জানি না, মানে দেখে হয়তো মনে হচ্ছে প্রচণ্ড লাল লাল গড়গড়ে একটা ঝোল, কিন্তু একেবারেই তা নয়। যেহেতু সর্ষের তেল আর চর্বির তেলটা বেরিয়েছে তাই জন্য রঙটা যেন আরও গাঢ় লাল লাগছে। আদতে কিন্তু এটা ভীষণই সিম্পল এবং পাতলা একটা ঝোল। তো রেডি আমার মাটনের ঝোল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়। দেখা হবে পরের ভিডিওতে। বাই।